সঠিকভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করছে সরকার, বললেন জয়। শুধু সমস্যা নয়, সমাধান খোঁজারও আহ্বান। স্বল্প মূলধনী দুর্বল শেয়ারের দাম বাড়ছে লাগামহীন, পেছনে কাজ করছে জুয়ারি চক্র, আশঙ্কা বিশ্লেষকদের। এবং 5 বছরে ভুট্টার উৎপাদন বেড়ে দ্বিগুণ, শিগগিরই স্বয়ংসম্পূর্ণ হবার আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদ আরও থাকছে। ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা, ক্ষমতা ছাড়ার আগেই বাস্তবায়ন চান ট্রাম্প। যোগ্য নেতৃত্বের জন্যই ভালোভাবে করোনা সংকট মোকাবেলা করতে পারছে বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2020 প্রদান অনুষ্ঠানে তিনি যুবকদের শুধু সমস্যা না খুঁজে তার সমাধানের পথ খোঁজারও আহ্বান জানান। এবার 6 শতাধিক আবেদন বাছাই করে 30টি যুব সংগঠনকে পুরস্কার দেওয়া হয়। ইবনে নূর শাওনের রিপোর্ট। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর তরুণদের সংগঠন ইয়াং বাংলা প্রতিবারের মতো এবারও আয়োজন করল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। ভার্চুয়াল আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বলেন, প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুবকদেরই দেশকে এগিয়ে নিতে হবে। এরা কিন্তু নালিশ করছে না, এরা সমস্যা দেখছে, এরা নিজেদের চেষ্টায়, নিজেদের মেধায়, নিজেদের পরিশ্রম দিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। তারা কিন্তু কোনো বিরাট সংগঠন নয়। আমাদের এই ইয়াং বাংলার এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে এই যে ছোট ছোট সংগঠন, হয়তো মাত্র একজন ব্যক্তি, একজন যুবক সেই গ্রামে বসে পরিশ্রম করে যাচ্ছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশও এগিয়ে যাবে বলে মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়। আমাদের অর্থনীতি এখনো পজিটিভ আছে, আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। সেখানে যদি আপনি ইউরোপের অর্থনীতির অবস্থা দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবস্থা দেখেন, তারা কিন্তু এই বছর সকলেই পিছিয়ে গেছে। এই হচ্ছে যোগ্য নেতৃত্বের এবং ব্যর্থ নেতৃত্বের মধ্যে পার্থক্য। এমন স্বীকৃতি কাজকে আরো এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করেন বিজয়ীরা। আমাদের আজকের এই অ্যাওয়ার্ড বাংলাদেশের সেই সকল মেয়েদের জন্য ডেডিকেটেড যারা তাদের খেলাধুলার স্বপ্ন এবং অধিকারের জন্য লড়াই করে আসছে বছরের পর বছর। উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের জন্য প্রধান 2 ক্যাটাগরি, সামাজিক অন্তর্ভুক্তিতে 16টি ও সমন্বিত সামাজিক উন্নয়নে 14টি যুব সংগঠন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2020 লাভ করে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। অযৌক্তিক আচরণ করছে দেশের পুঁজিবাজার। ভালো মুনাফা দেওয়া সত্ত্বেও বেশিরভাগ শক্তিশালী ও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম পড়ছে, অন্যদিকে দুর্বল ও স্বল্প মূলধনী শেয়ারের দাম বাড়ছে লাগামহীনভাবে। লেনদেনের গতি, প্রকৃতি ও দর ওঠানামার এই চিত্রকে অসঙ্গতিপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, এমন পরিস্থিতির পেছনে কাজ করছে জুয়ারি চক্র। মেহেদী হাসানের রিপোর্ট। ব্যবসা সফল প্রতিষ্ঠান, দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সাথে কয়েক বছরে ভালো মুনাফা দেওয়ার ধারাবাহিকতা। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণত এই বিষয়গুলি বিবেচনা নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশ্লেষকরা। তবে দেশের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে এসব পরামর্শ কাজে আসছে না। বাড়ছে মন্দ শেয়ারের দাম, কখনো 1-2টি খাতেই আটকে আছে লেনদেন। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো স্বাভাবিক পুঁজিবাজারের বৈশিষ্ট্য নয়। ধারাবাহিকভাবেই বিনিয়োগকারীদের ভালো মুনাফা দিয়ে আসছে বেশ কিছু কোম্পানি। তিতাস গ্যাস, সামিট পাওয়ার, উত্তরা ব্যাংক, পাওয়ার গ্রিড, একমি ল্যাবরেটরিজ, পদ্মা অয়েলের মতো ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠানের শেয়ারের ক্রেতাই মিলছে না। পরে আছে বিএসইসির বেঁধে দেওয়া সর্বনিম্ন দরের আশেপাশে। অন্যদিকে তুলনামূলক কম মুনাফা দিয়েও 1 বছরের ব্যবধানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, জিকিউ বলপেনের মতো কিছু শেয়ারের দাম বেড়েছে 6.5% পর্যন্ত।
কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার পরও কিছু মিউচুয়াল ফান্ডের মূল্য এক মাসেই বেড়েছে দ্বিগুণ বা তারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন ছোট প্রতিষ্ঠানের শেয়ার নিয়ন্ত্রণে নিয়ে খুব সহজেই কারসাজি করতে পারে জুয়ারি চক্র। পুরো মার্কেটটা কিন্তু জুয়ারিদের হাতে। এই জুয়ারিরা কখনো ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢুকতেছে, কখনো মিউচুয়াল ফান্ডে ঢুকতেছে, আল্লাহ জানে সামনে তারা কোন দিকে ঢুকে। তো যে বাজারে টোটাল টার্নওভারের প্রায় 80% জুয়ার মাধ্যমে হয়, সেই বাজারে তো মৌলভিত্তিক কোনো দাম হবেই না। কারসাজি বন্ধ করে বাজারকে স্বাভাবিক আচরণে ফেরাতে কঠোর নজরদারির পরামর্শ এই বিশেষজ্ঞের। রেগুলেটরি পারে ওই সেটা ইনসাইডার ট্রেডিং আছে সে ইত্যাদি কোনোটা সাসপেনশন, এটা কিন্তু দ্যাট ইজ নট দ্য গুড সলিউশন। গুড সলিউশন হচ্ছে মানুষের সামনে আরও ভালো ভালো কোম্পানি মানে শেয়ার যোগান দেওয়া। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পাশাপাশি স্টক এক্সচেঞ্জগুলোরও দায়িত্ব আছে কারসাজি ঠেকাতে। তবে বিনিয়োগকারীদের আরও সচেতন হওয়ার তাগিদ ঢাকা স্টক এক্সচেঞ্জের। আমরা কর্পোরেট গভর্নেন্সের কথা বলি, কিন্তু অ্যাপ্লাই করি না, আমরা রুলস অ্যাপ্লাই করি না আমরা। তো এই আইন প্রয়োগগুলো হচ্ছে এখন একটু আস্তে আস্তে গ্রাজুয়ালি, একদিনে রাতারাতি তো সম্ভব না। আমি মনে হয় এটা ভিজিবল একটা মানে আগামী 6 মাস 1 বছরের মধ্যে এইটার একটা রেজাল্ট চলে আসবে। এদিকে ইনসাইডার ট্রেডিং এর মাধ্যমে শেয়ার কারসাজি ঠেকাতে তালিকাভুক্ত কোম্পানির শীর্ষ কর্মকর্তা, পরিচালক সহ সংশ্লিষ্টদের ডাটাবেস তৈরির উদ্যোগ নিয়েছে বিএসইসি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। খুব কম সময়ে সাফল্য এসেছে ভুট্টা চাষে। গেল 5 বছরে উৎপাদন বেড়ে দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের প্রতিবেদন বলছে, হেক্টর প্রতি ফলনেও বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে। কয়েক বছরের মধ্যে ভুট্টা উৎপাদনেও দেশ স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশাবাদী কৃষি বিভাগ। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের সহায়তায় মহাপরিচালক। ভুট্টা বছর বছরই বাড়তেছে এবং আমরা এখন চাচ্ছি যে না, ভুট্টা শুধু পোলট্রি ফিড আর ফিশ ফিডের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের খাবার হিসেবে কিভাবে আনা যায় সে লক্ষ্যেই গবেষণা চলছে। এরই মধ্যে ভুট্টার নতুন জাতও উদ্ভাবন করা হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে আমরা প্রায় 19টা ভুট্টার নতুন জাত উদ্ভাবন করছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হাইব্রিড ভুট্টা 9 এবং হাইব্রিড ভুট্টা 16। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলে ভুট্টা থেকেও বৈদেশিক আয় আসবে বলে আশাবাদী কৃষি বিভাগ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। যাচ্ছে বিরতিতে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে যা থাকছে। যমুনার গতিপথ পরিবর্তনে বেড়েছে ভাঙন। সিরাজগঞ্জের বেলকুচিতে হুমকির মুখে বিভিন্ন স্থাপনা। চট্টগ্রামের মিরসরাই পর্যটন সম্ভাবনা, গড়ে ওঠেনি অবকাঠামো। আবার আমন্ত্রণ, দেখছেন সকাল 9টার 21 সংবাদ। সিরাজগঞ্জে বেলকুচিতে চর জেগে যমুনার গতিপথ পরিবর্তন হয়। প্রতি বছরই ভাঙছে বেতিল স্পার বাঁধ। নদীর পশ্চিম পাড়েও ভাঙন তীব্র হয়েছে। হুমকিতে কয়েকশো গজ দূরের ভেটেরিনারি কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন ঠেকাতে চর অঞ্চলের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। যমুনা পাড়ের বিস্তীর্ণ এলাকা রক্ষায় 2000 সালে 18 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বেতিল সলিড স্পার।
এরপর বাঁধের উত্তর পূর্ব পাশে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে জেগে ওঠে চর। গতিপথ পরিবর্তন করে নদী, ফলে তীব্র হয় ভাঙন। ক্রমাগত ভাঙছে বাঁধও। পশ্চিম পার ভাঙ্গা যায়, এবার চর পরে আবার এবার ভাঙ্গে ভাঙ্গার ঠেকে গেছে। আমাদের এখানে বসত বাড়ি ঘর মনে হয় যে এই ভাঙ্গা যাইতেছে। যত গভীরতার পশ্চিম দিকে যাচ্ছে তত কায়েম স্থাপনা বেড়িবাঁধ ভাঙ্গা যেতেছে। গত 10 বছরের অব্যাহত ভাঙনে অনেক জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন ভাঙন ঝুঁকিতে ভেটেরিনারি কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট সহ আশপাশের গ্রামগুলো। ভাঙন ঠেকাতে চর কেটে নদীর গতি সমান্তরাল করার দাবি স্থানীয়দের। এই ঠোঁটাটা যদি কাইটা ওই বেড়িবাঁধের মাথা মতো এক করে দিত, তাহলে হয়তো দুই পারে আমরা মনে হয় একটু বাঁচতাম। এই চরকে যদি অপসারণ না করা যায় তাহলে আগামী মৌসুমেতেই বন্যাতেই এগুলা বিলীন হয়ে যাবে। নদী থেকে 200-300 গজ দূরে এই ভেটেরিনারি কলেজ অবস্থিত। এইটা রক্ষার জন্য এই ড্রেজিং ব্যবস্থা দরকার। ভাঙনের জন্য জেগে ওঠা চরকেই দায়ী করে তা অপসারণের কথা জানালো পানি উন্নয়ন বোর্ড। এই চরের কারণে চ্যানেলটা একবার ডাইভার্ট হয়ে সোজা পানিটা এসে এই স্পানের একদম ট্যাঙ্ক বরাবর লাগতেছে। তো এখানে গত কয়েক বছরই এটা হলো প্রতি বছরই কোনো না কোনো জায়গায় ড্যামেজ হচ্ছে। তো আমরা এটা মেরামত করে রাখছি। সিসি ব্লক দিয়ে পার্মানেন্ট কাজ করব এবং সামনের এই চরটা কাটার উদ্যোগ নেব। গুরুত্বপূর্ণ স্থাপনা সহ গ্রাম রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চায় বেলকুচির মানুষ। সমর ইসলাম, 21 টেলিভিশন। চট্টগ্রামের মিরসরাই এলাকার বাওয়াছড়া সেচ প্রকল্পে কৃত্রিম লেক, পাহাড় আর ঝর্ণার মিতালি মোহিত করছে পর্যটকদের। তবে এই স্পটে অবকাঠামো উন্নয়ন গড়ে ওঠেনি এখনো। দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটকদের। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌস। বাওয়াছড়ার সেচ প্রকল্প এই যেন সুন্দরের সঙ্গে সুন্দরের মিতালি। পাহাড়ি ঝর্ণার মুখে বাঁধ, গড়ে উঠেছে কৃত্রিম লেক। গ্রাম হেলান দিয়ে আছে সবুজ পাহাড়ে। স্নিগ্ধ সৌন্দর্য মুগ্ধ করছে পর্যটকদের। খৈয়াছড়া ঝর্ণা পর্যন্ত এরিয়াটা অনেকটা ঝর্ণা আছে। তার মধ্যে বাওয়াছড়া লেকের 1.5 কিলোমিটার পূর্বে এই হরিণমারা ঝর্ণা। এটা সবগুলো মিলিয়ে যদি সম্মিলিতভাবে যদি একটা মানে ইকো ট্যুরিজমের জন্য যদি আওতায় এনে যদি একটা উন্নয়নমূলক কাজগুলো হাতে নেয়, আমার মনে হয় এখানে মানে একটা ভবিষ্যতে একটা সম্ভাবনাময় একটা জায়গা হবে। তবে পর্যটন অবকাঠামো গড়ে ওঠেনি এখনো, তাই পর্যটকদের কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে। বিস্তীর্ণ পাহাড় এলাকা, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। এখানে কেউ যদি বাস্তবে না আসে কেউ বুঝতে পারবে না যে জায়গাটা কতটুকু সুন্দর। সরকারের যদি উদ্যোগ নেয় তাহলে আরো পর্যটক আসবে। চট্টগ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড়ি ঝর্ণা আর লেককে ঘিরে পর্যটন শিল্পের বিকাশের সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করেন পর্যটকরা। এখানে যারা আসবেন তারা প্রকৃতির সাথে মিশে যাবেন। পর্যটনের প্রচুর একটা সুন্দর এলাকা। সরকার যদি এটার গুরুত্ব দেয়, সরকার লাভবান হবে, এলাকা লাভবান হবে, আমাদের দেশ লাভবান হবে। ষড় ঋতুর বাংলাদেশে পর্যটন শিল্পের পরিকল্পিত বিকাশ হলে এ খাত হতে পারে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সঠিকভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করছে সরকার, বললেন জয়। শুধু সমস্যা নয়, সমাধান খোঁজারও আহ্বান। স্বল্প মূলধনী দুর্বল শেয়ারের দাম বাড়ছে লাগামহীন, পেছনে কাজ করছে জুয়ারি চক্র, আশঙ্কা বিশ্লেষকদের। এবং 5 বছরে ভুট্টার উৎপাদন বেড়ে দ্বিগুণ, শিগগিরই স্বয়ংসম্পূর্ণ হবার আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পর সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।